350 বছর পুরনো মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য কোচবিহারে। সোনার দোকানে চুরির ঘটনার পর এবার সরাসরি দেবত্র ট্রাস্ট বোর্ডের আওতাধীন কোচবিহারের প্রায় 350 বছর পুরনো বলরাম মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কোচবিহার নাটাবাড়ি বিধানসভা অন্তর্গত বলরাম মন্দির এলাকায়। কোচবিহার কালজানি খাপাইডাঙ্গায় অবস্থিত বলরাম মন্দির কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ড পরিচালিত সদর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে বলরাম মন্দির রয়েছে। বুধবার রাত আনুমানিক 3:30 নাগাদ তিনজন কালো কাপড়ে মুখ ঢেকে মন্দিরে চুরি করতে আসে বলে অভিযোগ। প্রণামীর বাক্স ভেঙে তারা সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে গেছে বলেও স্থানীয় বাসিন্দা সুরেন্দ্রনাথ সরকার জানান। তিনি আরও বলেন, মন্দিরে কোনো রকম সুরক্ষা নেই। দীর্ঘদিন থেকে বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন এমনকি দেবত্র ট্রাস্ট বোর্ড এর দিকে কোনো নজর দিচ্ছে না। পাশাপাশি সুরক্ষার স্বার্থে থাকা একজন সুরক্ষা কর্মী যার হাতে লাঠি পর্যন্ত নেই, সে কিভাবে সুরক্ষার দায়িত্ব নেবে এই প্রশ্ন উঠে আসছে। এছাড়াও মন্দিরের 3টে সুরক্ষা তালার মধ্যে 2টি তালা ভাঙ্গা রয়েছে। আরেকটি তালা ভাঙ্গা হলে মন্দিরের বিগ্রহ চুরি হতো বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। মন্দিরে কোনো সীমান্ত প্রাচীর নেই। মন্দিরের সুরক্ষার স্বার্থে এদিন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদের একমাত্র দাবি অবিলম্বে এই মন্দিরের সুরক্ষার ব্যবস্থা করা হোক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। মন্দিরের সুরক্ষাকর্মী কমলচন্দ্র বর্মন বলেন, রাত আনুমানিক 3:30 নাগাদ মন্দিরের দরজার আওয়াজ পেয়ে তিনি ঘুম থেকে ওঠেন। বাইরে গিয়ে দেখতে পান সব দিক আলো থাকলেও মন্দির পরিসর অন্ধকার। টর্চ জ্বালিয়ে 3জন আততায়ীকে দেখতে পান, আর চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যেতে বাধ্য হয় চোরের দল। বলা বাহুল্য, 2003 সালে আরও একবার চুরির ঘটনা ঘটেছিল এই মন্দিরে। সেই সময় বিগ্রহ পর্যন্ত চুরি হয়ে গিয়েছিল। এরপর থেকেই মন্দিরের সুরক্ষা করে রাখার ব্যবস্থা করে দেবত্র ট্রাস্ট বোর্ড। কিন্তু আজকের এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, শুধু সুরক্ষা কর্মী দিয়েই কাজ হবে না, প্রয়োজনে সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সেই সাথে পুলিশি তৎপরতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মন্দির সুরক্ষার সাথে 3জন সিভিক ভলেন্টিয়ার থাকলেও তাদেরকে সঠিক সময়ে কখনোই পাওয়া যায় না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দাদা, কি দেখলেন, কি হলো, কিভাবে আপনি রাত্রি 3টে আর কি 3টের দিকে যখন আওয়াজটা হয়েছে, তো তখন আমি ঘর থেকে বাইরে দেখি হ্যান্ডেল ডাউন করা আছে, কারেন্ট নাই। সব পাকে কারেন্ট আছে, আমাদের এখানে কারেন্ট নেই। তখন আমি টর্চ মাইতে দেখি আর কি দুপুরের দিকে, যখন টর্চ মারছে দেখি 3টে লোক আর কি বড় বড় টুপি পরা ছিল, মানকি টুপি। যখন আমি লাইট মারলাম তখন এইদিকে দৌড় মারছে আর কি, এইদিকে দৌড় মারছে। তখনই আমি কি করলাম, আমার বাড়িতে ফোন করলাম, পাশাপাশি লোকদের ফোন করলাম, সবাইকে এখানে ওখানে ফোন করছি। অফিসে বড়োবাবুকে ফোন করা হয়েছে, আমাদের পুরোহিতকে ফোন করা হয়েছে, দেউড়িকে ফোন করা হয়েছে, আমাদের যে এখানকার লোকাল দেখাশুনো করে কমিটি ওদেরকে ফোন করা হয়েছে। সবাইকে ডাকা হয়েছে। ডাকার পরে থানায় কমপ্লেন করতে বলছে, থানায় কমপ্লেন করছি। এরকম ঘটনা কি এর আগে হয়েছিল নাকি? আগে অনেক দিন আগে হয়েছিল এরকম। তাও কতদিন? এটা মোটা 2003। আপনি কতদিন থেকে থাকেন? আমি মোটামুটি তারপর থেকে আর কি, তার আগে অন্য ছিল, 2003 থেকে আর কি। আমি, আপনার নাম? আমার নাম কমলচন্দ্র বর্মন। আমি এখানকার পাহাড়দার, আমার নাম কমলচন্দ্র বর্মন। কি হয়েছে এখানে, কি হয়েছে? এখানে গত রাত্রে ধরেন 3:15 নাগাদ 10 নাগাদ এখানে বলরাম মন্দিরের যে বাইরে যে প্রণামী বাক্সটা আছে, প্রণামী বাক্সতে যে টাকা পয়সা ছিল সব ভেঙে চড়ে লুট করছে। তারপরে মূল মন্দির যে আছে তার 2টা তালা ভেঙেছে। 3 নম্বর তালা যদি ভাঙতো তাহলে বিগ্রহটাই চুরি হয়ে যেত। আর এখানে নাইট গার্ড যে আছে একজন আছে, সে তো মানে লাঠিধারী নাইট গার্ড। এর আগে এখানে পুলিশ গার্ড ছিল। 2003 সালে এখানে বলরাম মন্দিরের বিগ্রহ টোটালটা চুরি হয়ে গেছিলো। তারপরে থেকে এখানে পুলিশ প্রশাসন 2জন করে আর্মস বাহিনী ছিল। তারপরে পুলিশ তুলে নিল, তারপরে সিভিক্স গার্ড দিল। সিভিক্স কিছুদিন চললো, 2-4 বছর চললো, তারপরে সিভিক্স গার্ডও তুলে নিল। কিন্তু আজকে পুলিশ প্রশাসন থেকে যেটা জানা গেল, এখানে কালকে যে চুরি হয়েছে, কালকে কর্মরত 3জন সিভিক্স ছিল, তার নাম ধামও দেওয়া আছে। রেজাউল হক, জিতেন দাস আর কি অমরেন্দ্র দাস নাকি 3জন সিভিক্স গার্ড কালকের গত রাত্রে ডিউটিরত ছিল। কিন্তু অথচ ডিউটি কোথায়?
ডিউটি তো নাই, ডিউটি তো আমরা তো কয়েক বছর থেকে দেখতেছি সিভিস এখানে থাকে না, খাতা এখন থানা জানে, এখানকার খাতায় কোনো সিগনেচার নাই। আর এখানে এটা মন্দির তো ঐতিহাসিক মন্দির, 350 বছরের পুরনো মন্দির। এই মন্দিরের ভাবাবেগ এখানকার এত এলাকার সমস্ত লোকের আছে, এখানকার এই মন্দিরের মাহাত্ম্য আছে। 2003 সালে যে 2003 না 93-তে যে বিধ্বংসী বন্যাটা হলো সেই বন্যায় মন্দিরের ভিটি এখানকার ডোবে নেই। এটা ঐতিহাসিক নজির, মাহাত্ম্য আছে এই মন্দিরের। কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসতেছি বাউন্ডারি ওয়ালের জন্য, তারপরে পুলিশ প্রশাসন মানে নিরাপত্তার জন্য, কিন্তু নিরাপত্তাহীন। কুচবিহার জেলায় ট্রাস্টের আন্ডারে যে 23টা মন্দির আছে তার মধ্যে এটা 3য়তম মন্দির। মদনমোহন হলো 1, শিববাড়ি হলো 2, আর 3 নম্বর হলো বলরাম মন্দির। ইনকাম অফ সোর্সের দিক থেকে এখানে 3য় স্থান, অথচ ট্রাস্ট বোর্ডের কোনো এখানে হেলদোল নাই এই মন্দির উন্নয়নের জন্য। মন্দির মানে সেই আগের পুরোনো ধ্বজাধারী যা আছে তাই পড়ে আছে। আমরা এখানকার জনগণের আবেদন যেটা, যে প্রাচীর, মূলত প্রাচীর একটা 1 নম্বর নিরাপত্তা, তারপরে নাইট গার্ডের ব্যবস্থা। যেহেতু একবার চুরি হয়ে গেছে, কিন্তু প্রশাসনিক লেভেলে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কি হয়েছে কালকে ক্যাশ, আমি তো বললামই যে প্রণামী যে বাক্সটা আছে, প্রণামী বাক্স যা অর্থ ছিল, যা টাকা পয়সা ছিল সব লুট করে ভাঙি চুরি নিছে। তারপরে মূল মন্দিরের যে গেটটা আছে সেখানে 2টা তালা ভাঙছে, 3 নম্বর তালা যদি ভাঙতো তাহলে মন্দিরের সমস্ত বিগ্রহ টিগ্রহ যা আছে সব চুরি হয়ে যেত। হ্যাঁ, প্রশাসন এসেছিল তো। তারা জানানোর মধ্যে এইটুকু জানালো, গোপন জানালো, যে এখানে গত রাত্রে 3 জন প্রহরী ছিল, সিভিক, কিন্তু সিভিক্স তো এখানে ডিউটিরত নাই। বছর 3-4 হবে না, কোনো সিভিক্স থাকে না। অত স্যার বলছে, মানে পুলিশ প্রশাসন বলছে যে প্রতিনিয়ত আছে ডিউটি, কাগজে কলমে আছে, কিন্তু এখানে কার্যত এখানে কোনো সিভিক্স থাকে না। এখানে নিরাপত্তা চাই আমরা, নিরাপত্তা চাই। প্রথমে 1 নম্বর নিরাপত্তা হলো পুলিশ গার্ড, 2য় নম্বর হলো বাউন্ডারি ওয়াল, হ্যাঁ সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ ঠিক বলছো, সিসিটিভি ক্যামেরা। তো মন্দির মতো হবে, বাইরের লোক এদিকে যায় বলে এটা হরিবাড়ি, এটা আসলে তো একটা অ্যাকচুয়ালি এটা অবহেলিত। যে 350 বছরের পুরনো মন্দির, সেই মহারাজার আমলের, সেই জিতেন্দ্র নারায়ণ নরনারায়ণের আমলের মন্দির, এরকম কোনো প্রশাসনিক কোনো হেলদোল নেই। আমার নাম সুরেন্দ্রনাথ সরকার। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by